সম্মানিত শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, নিস্তব্ধ হয়ে যাবে, নিথর হয়ে পড়বে চলমান দেহখানা। যে শরীর দিয়ে আমি আপনি চলছিলাম, বলছিলাম, হাঁটাচলা করছিলাম, চাষাবাদ করছিলাম, ব্যবসা বাণিজ্য করছিলাম, হঠাৎ দেখতে পাওয়া গেল আমার দুনিয়ার জীবন যখন শেষ হয়ে গেছে, আমি আমার শরীর রয়েছে কিন্তু নিস্তব্ধ। আমি আর কথা বলতে পারছি না, নড়াচড়া করবার ক্ষমতা আমার নাই। ওই ঈমানওয়ালা মুসলমান, মনে রাখুন, ঠিক ওই সময়ে আমি আল্লাহ পাককে বলবো, রব্বুল আলামিন আল্লাহ, আমার এখনো পরিপূর্ণ ঈমানের ঘরে প্রবেশ করা হয়নি, ইসলাম সঠিকভাবে মান্যতা দেওয়া হয়নি। আল্লাহ, আমার জানখানা এক্ষুনি কেড়ে নেবেন না, এখন আমার জানখানা এক্ষুনি আপনি নিয়ে নেবেন না, আমার প্রাণখানা একটু ফিরিয়ে দিন। কিন্তু না না না, ওই ঈমানওয়ালা মুসলমান, মনে রাখার দরকার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম আমাকে তো আর সুযোগ দেবেন না। আমার প্রাণখানা যতই কাকুতি মিনতি করি না কেন, দ্বিতীয়বার আমার ভিতরে দিয়ে আমাকে প্রাণ সঞ্চারিত করবেন না। আল্লাহ পাক বললেন, বান্দা বান্দি, তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন, যেখানেই পলায়ন করো না কেন, নিশ্চিদ্র দুর্গেও যদি অবস্থান করো, সেখানেও আজরাইল পৌঁছে গিয়ে যথা টাইমে তোমার জানটাকে কবজ করে নিয়ে আসবে। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক বিন্দু বিসর্গ অগ্র পশ্চাৎ হবে না, আগেও না পরেও না, যথা টাইমে আজরাইল আসবে আর প্রাণ কেড়ে নিয়ে যাবে। আমি যেথায় থাকি না কেন পড়ে থাকবে আমার দেহ। আমার ছেলে, আমার মেয়ে একটু কাঁদবে, আমার বিবি একটু হাউমাউ করবে, কিন্তু কেউ বলবে না আমার বাপ মারা গেছে, এক সপ্তাহ এখনো থাক। আমার বিবিও বলবে না আমার খুব ভালোবাসতেন, আমার স্বামীকে এখনো 1 মাস রেখে দেবো, এ কথা একবারও আমার বিবিও বলবে না, আমার সন্তানও বলবে না। বরঞ্চ দেখতে পাওয়া যাবে আমার সন্তানের চোখেও পানি, বিবির চোখেও পানি, এর ভিতর দিয়েও দেখতে পাওয়া যাবে ওই শোকগ্রস্ত পরিবার আমাকে জনমের মতো পরিবার থেকে সরিয়ে দেওয়ার জন্য, আধার কবরে রেখে আসবার জন্য যাবতীয় সব ব্যবস্থাপনা করছি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, ওই ঈমানওয়ালা মুসলমান আমাকে জনমের মতো গোসল দেবে আর আমাকে সাদা কাফনে মুড়ে দিয়ে আমাকে জানাজা পড়বার জন্য নিয়ে যাবে। আমার বাড়িঘর ছেড়ে দিয়ে একা একা সাদা কাফনে মুড়ে দিয়ে আধার কবরের দিকে আমায় পাড়ি দিতে হবে। আমার আপনজনেরা আমায় কাঁধে করে নিয়ে চলে যাবে অন্ধকার কবরে রেখে আসবার জন্য। আমাকে ধরে দিয়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শয়ন করিয়ে দেবে। আমার আপনজনেরা বাঁশ দিয়ে মাটি চাপা দেবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে আমার কবরে মাটি চাপা দিয়ে আমার আপনজনেরা যখন আমার কবর গাহা ছেড়ে 40 কদম দূরে সরে আসে, ঠিক নবীজি আমায় বললেন, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবী আমায় বললেন, ও উসমান, তুমি মনে রাখো, দুনিয়ার মানুষগুলি যখন কবরবাসীকে কবরে শায়িত করে আর মাটি চাপা দিয়ে 40 কদম দূরে সরে আসে, ঠিক ওই সময়ে দেখতে পাওয়া যায় ওই কবরের ভিতরে 2 জন ফারিস্তা হাজির হয়ে যায়। যে ফারিস্তা দ্বয়ের নাম হলো মুনকার নাকির। ওই ফারিস্তা মুনকার নাকির ওই কবরে শায়িত হওয়া ব্যক্তিকে ধরে বসাবেন আর ধরে বসিয়ে জিজ্ঞাসা করবেন, ইয়া আবুদাল্লাহ, অথবা বলবেন ইয়া আমাতাল্লাহ, হে আল্লাহর বান্দা অথবা হে আল্লাহর বান্দি, কুল মান রব্বুকা, বলো তোমার প্রভুকে, ওমা দীনুকা, তোমার ধর্মের নাম কি, ওমান নাবিয়ুকা, কে তোমার নবী, ওমা ইমামুকা, তোমার পথ প্রদর্শক কে। আমার আল্লাহ পাকের নবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, উসমান রে, মনে রাখো, কবরবাসী যদি নেককার আল্লাহওয়ালা সজ্জন বান্দা
বান্দা বান্দি হয়, আমার আল্লাহর পিয়ারা ভাজন বান্দা বান্দি যদি হয়, আল্লাহর ফারিস্তা মুনকার নাকির যখন জিজ্ঞাসা করবে, ইয়া আবদাল্লাহ, হে আল্লাহর বান্দা বলো, কুল মান রব্বুকা, বলো তোমার প্রভুকে। আল্লাহওয়ালা নেককার সজ্জন বান্দা বান্দি বলবে, আল্লাহু রব্বি, আমার প্রভু হলেন আমার আল্লাহ। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। নেককার আল্লাহওয়ালা বান্দা যিনি হবেন, তিনি তো বলবেন, সজ্জন বান্দা, যে আমার প্রভু আমার আল্লাহ। জিজ্ঞাসা হবে, ওমা দিনুকা, ধর্মের নাম কি? আল্লাহওয়ালা বান্দা বান্দি জবাব দিয়ে বলবে, ইসলাম ও দিনই, আমার ধর্মের নাম ইসলাম। ওমান নবিয়ুকা, কে তোমার নবী? জবাব দিয়ে বলবে, নবিয়্যু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বিশ্ব নবী। অথবা একটি বর্ণনায় এসেছে, আমার প্রিয় নবীর মুখচ্ছবিখানা নিয়ে, প্রতিচ্ছবি নিয়ে কবরবাসীকে দেখিয়ে বলা হবে, মানহাজার রজুল, চেনো কি এই লোকটাকে? কি এনি চেনো কি? সম্মানিত শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, কবরবাসী যিনি সজ্জন আল্লাহওয়ালা বান্দা বান্দি হবেন, আমার নবীজির চাঁদ মাখা চেহারাখানা দেখে তিনি চিনে ফেলবেন আর বলতে থাকবেন, এই তো আমার সেই দয়ার নবী, যে নবী আমাদের মতো পাপিষ্ঠ গুনাহগার উম্মাতানি দিগের জন্য আজও সুদূর মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে শুয়ে কান্নাকাটি করেন, আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের উপায় কি হবে। সেই মায়ার নবী, এই তো সেই দয়ার নবী, যে নবী নিজের উম্মত পাপিষ্ঠ উম্মত দিগের চিন্তায় কেঁদে কেঁদে বুক ভাসিয়ে চলেছেন। আরে এই তো সেই আমার মায়ার নবী, এই তো সেই আমার দয়ার নবী। আমার নবীকে দেখে চিনে ফেলবেন ওই ঈমানওয়ালা মুসলমান। মনে রাখুন, ঠিক ওই সময়ে আমার নবীজি বললেন, অদৃশ্যের থেকে একটি আওয়াজ দিয়ে বলা হবে, ও আমার ফারিস্তারা, ও ফারিস্তারা, এই বান্দা বান্দি যে জবাবগুলো দিয়ে দিয়েছে, এই জবাবগুলো কোথা থেকে দিয়েছে? ফারিস্তারা ওই বান্দা বান্দিকে জিজ্ঞাসা করবেন, ও বান্দা বান্দি, তুমি যে জবাবগুলো দিয়েছো কোথা থেকে দিয়েছো? আল্লাহ পাকের ওই সজ্জন আল্লাহওয়ালা বান্দা বান্দি বলবেন, লাউহে মাহফুজ থেকে যে কোরআনুল কারীম আমাদিগের নবীর উপরে নাজিল হয়েছিল, আমি ওই কোরআনুল কারীম থেকে জবাবগুলো দিয়ে দিয়েছি। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। অদৃশ্যের থেকে আওয়াজ চলে আসবে, এই বান্দা সত্য কথা বলেছে। এই সত্যবাদী বান্দা বান্দির জন্য জান্নাতের ভিতরে গিয়ে জান্নাত থেকে জান্নাতি বিছানা নিয়ে এই বান্দা বান্দির কবরে বিছিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। জান্নাত থেকে আর কবর পর্যন্ত সংযোগ বানিয়ে দিয়ে, জি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই সজ্জন আল্লাহওয়ালা আল্লাহ ভীরু খোদা ভীরু বান্দা বান্দির জন্য জান্নাতের পরিবেশ সেই কবরে সৃষ্টি করবে, নবীজি বললেন তার কবরটি যেন রিয়াদুল জান্নাত, অর্থাৎ জান্নাতের বাগান হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, কিন্তু পরেই আমার নবীজি বললেন, ও উসমান, তুমি মনে রাখো, কিন্তু কবরবাসী যদি আল্লাহওয়ালা না হয়ে আল্লাহর নাফরমান বান্দা বান্দি হয়, ওই কবরবাসীর কাছেও আল্লাহর ফারিস্তা মুনকার নাকির পৌঁছে যাবে, তাকেও ধরে বসিয়ে জিজ্ঞাসা করবে, ইয়া আব্দাল্লাহ, অথবা ইয়া আমাতাল্লাহ, হে আল্লাহর বান্দা অথবা হে আল্লাহর বান্দি, কুল মান রব্বুকা, কে তোমার প্রভু বলো। আল্লাহ পাকের ওই নাফরমান বান্দা বান্দি জবাব দিতে পারবে না, সে বলতে থাকবে, হাইহাতা লা আদরি, হায় আফসোস, হায় আফসোস, আমার কিচ্ছু জানা নাই, আমি কিছুই জানি না, আমার কিছুই মনে নাই, আমি কিছুই জানতাম না। জিজ্ঞাসা করা হবে, আমা দিনুকা, একই জবাব দিয়ে বলবে, আমি কিছুই জানতাম না, আমি কিছুই জানি না। ওমান নাবিয়ুকা, না না না, আমার নবীর নামটিও বলতে পারবে না। জবাব দিয়ে বলবে, হাইহাতা লা আদরি, হায় আফসোস, আমার কিছু মনে নাই, আমার কিছু জানা নাই, আমি কিচ্ছু জানি না। অদৃশ্যের থেকে আওয়াজ দিয়ে বলা হবে, ও
ও ফারিস্তারা, এই বান্দাবান্দি মিথ্যা কথা বলছে, এই বান্দাবান্দি মিথ্যা কথা বলছে, কিচ্ছু জানে না বলছে, সব জানতো কিন্তু মানতো না। এই বান্দাবান্দির কাছে নবী রসুলগণ এসেছিলেন, নবী রসুলগণের অবর্তমানে আলেমে দিন এসে আমি আল্লাহ আমার কথা স্মরণ করিয়েছিল, কবরে আসতে হবে সে কথাও বলেছিল, কিয়ামতের ভয় দেখিয়েছিল, জাহান্নামের আগুনের কথা স্মরণ করিয়েছিল। কিন্তু এই বান্দাবান্দি দুনিয়ার মোহে পড়ে, অর্থবিত্তের মায়ায় পড়ে, দুনিয়ার সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়ে আমি আল্লাহ আমায় সম্পর্কে বেখবর ছিল, কবরে আসতে হবে সে বিষয়ে উদাসীন ছিল। এই বান্দাবান্দি আজ বলছে কিছুই জানতো না, সব জানতো কিন্তু মানতো না, আজ মিথ্যা কথা বলছে। ও আমার ফারিস্তারা, এই মিথ্যাবাদী বান্দাবান্দির কবরে জাহান্নাম থেকে জাহান্নামের বিছানা নিয়ে বিছিয়ে দাও। আল্লাহর ফারিস্তারা জাহান্নামের আগুনের বিছানা ওই আল্লাহর নাফরমানি বান্দাবান্দির কবরে বিছিয়ে দেবেন, জাহান্নামের আগুনের পোশাক ওই বান্দাবান্দিকে পরিধান করিয়ে দেবেন, জাহান্নাম থেকে কবর পর্যন্ত সংযোগ বানিয়ে দেবেন। আর দেখতে পাওয়া যাবে ওই কবরটি যেন জাহান্নামের গাড্ডায় পরিণত হয়ে যাবে। এজন্য আমার আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবারা মনে রাখো, কবর হলো দুই প্রকার, আল কবরু কবরুম মির রিয়াদিল জান্নাহ ওয়াল কবরু হুফারুন হুফারুম ফিন্নার। একটি কবর হলো জাহান্নামের গাড্ডা, জাহান্নামের গর্ত, আর একটি কবর আল্লাহওয়ালা নেককার সজ্জন বান্দা বান্দিরা যখন কবরে যাবে আমার নবীজি বললেন তাদের কবর হবে রিয়াদুল জান্নাহ তথা জান্নাতের বাগান। একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মরতে হবে, দুনিয়ায় এসেছি মানে বাঁচতে আসিনি, মরার জন্য এসেছি। যে কোনো মুহূর্তে আজরাইল আসবে, দুনিয়ার জীবন ছেড়ে দিতে হবে, অন্ধকার কবরে একা একা যেতে হবে। বিবি বাচ্চা কেউ আমার সঙ্গী হয়ে আমার কবরের সাথী হয়ে আমার উপকার করবে না। সেদিন শুধু আফসোস আর আফসোস, শুধু সেদিন হাহাকার চিৎকার করতে হবে যে আল্লাহ দুনিয়ায় একবার যাওয়ার সুযোগ করে দাও, আল্লাহ দুনিয়ায় একবার গিয়ে আর একবার দেখিয়ে দেবো দুনিয়াদারি কিভাবে করতে হয়। নবীজি সাহাবাদেরকে নিয়ে কবরস্থানে গমন করলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, সাহাবারা তোমরা কি জানো এই কবরবাসীদিগের করুণ অবস্থা? সাহাবারা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। আমার নবীজি বললেন, তোমরা যদি জানতে কবরবাসীদিগের করুণ অবস্থা, দুনিয়া ছেড়ে দিতে। নবীজি আমায় বললেন, সাহাবারা মনে রাখো, কবরবাসীরা কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে, কবরবাসীরা এত কান্নাকাটি করছে, কেঁদে 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 চোখের পানি শুকিয়ে যাচ্ছে, চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসছে। কান্নার একটাই কারণ হলো রব্বুল আলামিন আল্লাহ আমাদিগকে দ্বিতীয়বার পৃথিবীতে যাওয়ার সুযোগ করে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়ায় গিয়ে দেখিয়ে দেব কেমন করে আপনার ইবাদত বন্দেগী করতে হয়, আপনার আরাধনা করতে হয়, আপনার আনুগত্য স্বীকার কিভাবে করতে হয়। আমরা পৃথিবীতে গিয়ে আর একবার দেখিয়ে দিতে চাই, কিন্তু না না না, আমার আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবারা মনে রাখো, কবরবাসীরা কেঁদে 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 জারজার হয়ে যাচ্ছে, আর তো চিৎকার করছে আল্লাহর কাছে, এত কান্নাকাটি করেছে, চোখের পানি শুকিয়ে গিয়ে চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসছে, কিন্তু না না না, ওদের চোখের পানি মঞ্জুর করে আমার রব্বুল আলামিন আল্লাহ ওদেরকে দ্বিতীয়বার দুনিয়াতে আসবার সুযোগ তো দেবেন না, দেবেন না। বরঞ্চ আমার নবীজি বললেন, ওদের চোখের পানির কোনো মূল্যায়ন হবে না। কিন্তু যে বান্দাবান্দি কবরে যাওয়ার আগে যারা কান্নাকাটি করেছিল, কবরে যাওয়ার পরে চোখের পানি যতই ফেলুক না কেন, ওই চোখের পানির কোনো মূল্য না হলেও দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর ভয়ে যারা কান্নাকাটি করেছিল, কিয়ামতের কঠিন দিবসে আবার আল্লাহর সামনে আমায় হাজির হতে হবে, আল্লাহর সামনে আমায় দাঁড়াতে হবে। আমার আল্লাহ আমায় জিজ্ঞাসা করবেন, ও বান্দা বান্দি, তোর একটা হায়াত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলাম, কেমন জীবন গঠন করে আমার সামনে দাঁড়িয়েছিস, সেদিন আমি কি জবাব দেব? এই স্মরণ করে যে বান্দা বান্দিরা কান্নাকাটি করেছে দুনিয়ায়,
যে বান্দা বান্দিরা কবরের নিঃসঙ্গতার নির্জনতার কথা স্মরণ করে কান্নাকাটি করেছে, ও আল্লাহ কি হবে আমার উপায়, যেদিন আমি একা একা অন্ধকার কবরে থাকবো আমার উপায় সেদিন কি হবে? ওই ঈমানওয়ালা মুসলমান মনে রাখুন, আমার নবীজি বললেন যে বান্দা বান্দিরা আমার আল্লাহর ভয়ে, কবরের আযাবের ভয়ে, কিয়ামতের দিনের বিভীষিকাময় পরিস্থিতি স্মরণ করে, জাহান্নামের আগুনের ভয়ে কান্নাকাটি যারা করতে পেরেছে, আমার আল্লাহর নবী বললেন এদের চোখের পানিগুলি আল্লাহর ফারিস্তারা সযত্নে রক্ষণাবেক্ষণ করেন। জাহান্নামের আগুন কোনো কিছুতেই নির্বাপিত করা সম্ভব নয়। জাহান্নামের আগুনকে নেভানোর কোনো শক্তি যখন থাকবে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই সমস্ত বান্দা বান্দি যারা দুনিয়ায় আল্লাহর ভয়ে কেঁদেছিল, আল্লাহর আযাবের ভয়ে কেঁদেছিল, ওই বান্দা বান্দি দিগের চোখের পানি দিয়ে জাহান্নামের আগুনটাকে নেভানো সম্ভব। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। কবরে যাওয়ার পরে কেঁদে পাগল হয়ে লাভ হবে না। কাঁদতে যদি হয় দুনিয়ায় থেকে কাঁদি, আমরা তো কানবার সুযোগই পাই না, হেসে হেসে কুটোকুটি। সারাদিন কতটা হাসি আর কতটা কাঁদি, অথচ কোরআনুল কারীম আমাদের সংবিধান, আমাদের কনস্টিটিউশন, সেখানে মহান আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ফালিয়াদহাকু কলিলা ওয়া ইয়াবকু কাসীরা। ও বান্দা বান্দি, হাসো কম কাঁদো বেশি, হাসো কম কাঁদো বেশি। এই হাসো কমের ভিতরে এই ব্যাখ্যায় লেখা হয়েছে আমার নবীজি সবসময় মুখে হাসি রেখে চলতেন, মুস্কি হাসি। ওই হাসির বিরোধিতা কোরআনুল কারীমে করা হয়নি। অট্ট হাসি, হা করে হাসাহাসি, এগুলো যে হৃদয় মেরে দেয়, দিল মরে যায়, ওই মানুষটির হৃদয় পাষাণ হয়ে যায়, ওই অন্তর ফেটে পানি বার হয় না। বরঞ্চ মুখে একটা মুস্কি হাসি সব সময় রাখতে হবে। বরঞ্চ নবী বলেছেন যে একজন ইমানদার ভাইয়ের সঙ্গে অপর একজন ইমানদারের যখন সাক্ষাৎ হবে, যখন এই দুইজন সাক্ষাৎ হবার পরে মুখে যখন হাসি আসবে, এই হাসিটা অপর ইমানদারের সামনে প্রকাশ করতে পারাটাও একটা সওয়াবের কাজ। বলেন না সুবহানাল্লাহ। আমি একটা ইমানদার ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, তো আমি হাসি মুখে তার সঙ্গে সাক্ষাৎ দেব, এটাও আমার আমলনামায় সওয়াব হবে। তো আমি মুখে একটা হাসি রাখবো, কিন্তু আমার অন্তরটা সবসময় থাকবে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত। আমি যত অট্টহাসি করব, হাঁ করে চিৎকার চেঁচামেচি করব, ততই আমার হৃদয় পাষাণ থেকে অতি পাষাণ হয়ে যাবে। তখন এই হৃদয় ফেটে আর কান্নাবার হবে না। কোরআন দিয়ে আল্লাহ বললেন ফালিয়াদহাকু কলিলা, ও বান্দা তুমি হাসো কম, ওয়া ইয়াবকু কাসীরা, আর কাঁদো বেশি, কাঁদো বেশি। নবীজি বললেন দুনিয়াবাসী যদি জানতো মৃত্যু পরবর্তী জীবনের ভয়াবহতা, এই মানুষগুলি হাসি ভুলে যেত, সংসার করাটাও ভুলে যেত। আমরা যত বেশি কবর সম্পর্কে উদাসীন হচ্ছি, ততই বেশি আমরা দুনিয়ার সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গিয়ে আমাদের কান্নাকাটির ভাব দ্বারা সব উঠে যাচ্ছি। শুধু হই হই রই রই, শুদ্ধ পরে আমরা লাগাম ছাড়া চিন্তা ভাবনা, হাসাহাসি, জি লেটোলেটি, ইয়ারকি আড্ডা ফাজলামো, এই নিয়ে চলছে। মনে রাখতে হবে জি দুনিয়ায় আমরা ইয়ারকি আড্ডা ফাজলামো করতে আসিনি। কোরআন আমাদের জানিয়ে দিয়েছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা বান্দি, আমি আল্লাহ বলছি মানুষ আর জিনদেরকে পৃথিবীতে পাঠিয়েছি কেবল আমার ইবাদত বান্দিগি করবে, আমার আনুগত্য স্বীকার করবে। এই জন্যই আমরা পৃথিবীতে এসেছি ওই আল্লাহর আনুগত্য স্বীকার করতে। যদি আল্লাহর পরিপূর্ণ আনুগত্য স্বীকার না করে হই হই রই রই করি, ইয়ারকি আড্ডা ফাজলাময় ব্যস্ত থাকি, হাসাহাসিতে মেতে থাকি, জি আমার আল্লাহ পাক আমাদের প্রতি অসন্তুষ্ট হবেন। আল্লাহ বলবেন আমি কোরআন দিয়ে জানিয়ে দিলাম পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য আমার আনুগত্য দাসত্ব স্বীকার করা, এবং আমি বলে দিলাম কাঁদ বেশি হাস কম। এরপরেও এই বান্দা উল্টো চরিত্র নিয়েছে, আল্লাহ তো আমার উপর রেগে যাবে। জীবনটা যে অরাজকতায় ভিতর দিয়ে আমাদের চলছে, অতিবাহিত হচ্ছে, কি হবে উপায়? পৃথিবীতে আসবার উদ্দেশ্যটাই ব্যাহত হচ্ছে। আমরা দেখি আমরা দুনিয়ায় বিভিন্ন কর্মের ভিতর দিয়ে আমরা চলি, আমাদের কাজকাম বিভিন্ন কর্মের ভিতর দিয়ে আমরা চলি। তো আমাদের কাজ যদি লাভজনক না হয় তা আমরা সেই কাজ ছেড়ে দিই, অন্য কাজ ধরবার চেষ্টা করি। কোনো চাষি যদি গরু পোষে, একটা গরু পুষেছে, বলদ কিনেছে দুটো, কেন? জমি জায়গা চাষ করবে, লাঙল দেবে, বাসুই দেবে,
বলদ কিনেছে। এখন মনে করুন সেই বলদ দুটিকে ভালো করে খাইয়ে পরিয়ে মানুষ করিয়েছে, চাষের সময় হয়েছে, যেই না মাঠে গিয়ে বলদ দুটির ঘাড়ে জোয়াল তুলে দিয়েছে আর লাঙল ফেলে দিয়ে দেছুট বাড়িতে এসে হাজির। একদিন, দুদিন, 3 দিন এভাবে ওই কৃষক চেষ্টা করেছে বশে আনার জন্য, আয়ত্তে নিয়ে আসার জন্য, ওর দিয়ে কিছু উপকার নেওয়ার জন্য। কিন্তু যখন কোনো উপকার করতে পারলো না, কোনো উপকার যখন ওই বলদের থেকে নিতে পারলো না, ওই কৃষক কি আর রাখবে? ওই বলদকে আর রাখবে? নিশ্চিত বিক্রি করবে। যেখানে যেখানে গেছে সেই কৃষকও দেখছে একই অবস্থা, বলদ দুটি আবার বিক্রি হবে। এহাত সেহাত হতে হতে বলদ দুটি যখন যে জন্য কৃষকরা কিনছিল সেই কাজের উপযুক্ত করতে পারছে না, তখন ওই বলদের ঠিকানা কোথায় হতে পারে? ওই গরুর ঠিকানা কোথায় হতে পারে? নিশ্চিত কসাইখানায় হবে, তাই না? যখন কাজ হচ্ছে না। তো আমরা দুনিয়ার হিসাবে আমরা বুঝি যে গরুটা আমি কিনছিলাম আমার কাজে আসবে, তাই যখন দেখলাম এই গরুটা আমার কাজে হচ্ছে না, কাজে আসছে না, ওই গরুটাকে আমি কসাইখানায় ঠেলে দিচ্ছি। মহান আল্লাহ আমায় পাঠিয়েছেন পৃথিবীতে ওই আল্লাহর আনুগত্য স্বীকার করার জন্য, তার দাসত্ব করবার জন্য, তার ইবাদত বন্দেগী করবার জন্য। কম হেসে কেঁদে কেঁদে ভীত সন্ত্রস্ত অন্তর তৈরি করে আল্লাহর সামনে যাবার জন্য। কিন্তু আমি ভিন চরিত্র, উল্টো চরিত্র নিয়ে ইচ্ছামতো দুনিয়া চলছি, মন যা চাইছে তাই করছি। মনে রাখবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোথায় দেবেন স্থান? একটু ভাববার অবকাশ নেই আমাদের। কেন ভাববো না আমরা? ভাবনার অভাবের কারণে আমাদের ইসলামের মূল স্রোত থেকে আমরা দূরে সরে যাচ্ছে, বিচ্যুত হয়ে যাচ্ছি। এগুলো ভাবতে হবে। বাইজাবি শরীফ তফসিরের একটা কিতাব, ইমাম বাইজাবি রহমতুল্লাহ আলাইহি তিনি তফসির করেছেন, কোরআনের আয়াত নিয়ে তফসির করেছেন আর লিখেছেন, ফাতাদাব্বার, তুমি নিজে একটু ভাবো, বোঝো, বুঝবার চেষ্টা করো। কোরআন পৃথিবীতে নাজিল হয়েছে শুধুমাত্র মৌখিক তিলাওয়াত করার জন্য, শুধু পড়ার জন্য নয়। আমরা কোরআন নিয়ে বাড়ি দেখি মায়েরা পড়াশুনো করে, কোনো বাড়ির বয়স্ক ব্যক্তিও, পুরুষ ব্যক্তিও পড়াশুনো করেন, এখন ছেলেরাও মাশাআল্লাহ পড়ছে, আমরা দেখি পড়ছি। তো শুধু কি এই কোরআন পৃথিবীতে বাচ্চারা পড়বে, মায়েরা বাপেরা পড়বে, পড়ার জন্য এসেছে নাকি? কোরআন তো শুধু পড়ার জন্য নয়, বরঞ্চ কোরআন এসেছে আমাদের সংবিধান হিসাবে। আমরা কিভাবে জীবনযাপন করব, একটা মানুষ কিভাবে মানুষে পরিণত হবে, তার জন্য কোরআন এসেছে। এজন্য দেখতে পাই সকালবেলা উঠে একজন মা সে রীতিমতো কোরআন পড়ছে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে মহিলা সম্প্রদায়, তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো ইচ্ছামতো বেপরদায় ঘুরো না। আয়াত পড়ছে, ও আয়াত পড়েছে, যেহেতু ওর অর্থ বুঝেনি, মানে মতলব মফহুম কিছু বুঝেনি, তাই দেখতে পাওয়া গেছে ওই কোরআনটা পড়ে রীতিমতো কোরআনটাকে বুকে মুখে চুমুর দিয়ে সামসেটের উপরে, শোকেসের উপরে রেখে দিয়ে ও রীতিমতো মাথাটা খুলে দিয়ে হাঁটুর উপরে কাপড় তুলে কাপড় কাচতে লেগে গেছে পুকুর পাড়ে, লোকজন যাচ্ছে, কোনো নেই। অথচ কোরআন সকালবেলা পড়েছে। যে কোরআন নাজিল হয়েছিল মহিলাদেরকে পর্দা পুশিদায় থাকতে হবে এই জন্য, ওই কোরআনটা পড়েছে, ওই বাক্যটাও পড়েছে, কিন্তু অর্থ না বুঝবার কারণে দেখতে পাওয়া গেছে ওই নারীটি ও অর্থ বুঝি কিন্তু কোরআনটাই পড়েছে, চুমু খেয়েছে, সব ঠিক আছে, কিন্তু অর্থ না বুঝবার কারণে যা পড়েছে তার উল্টো করছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, মনে রাখতে হবে ভাই, পৃথিবীতে কোরআন নাজিল হয়েছে আমাদের পরিপূর্ণ একটা সংবিধান, পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে। আমরা কিভাবে পৃথিবীতে বিচরণ করব, আমাদের পৃথিবীতে আসবার কারণটা কি, উদ্দেশ্য কি, কি করব না করব, এগুলি মহান আল্লাহ আমাদেরকে কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন। এখন আমরা সেই আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন কোরআনুল কারিমে, সেইগুলোই আমরা যদি একটু মান্যতা দেওয়ার চেষ্টা করি, যে না আমার ফিরে আসতে হবে, মরতে তো হবে, কবরে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আপনি যদি মনে করেন এই মজলিসের কিছু কথাবার্তা শুনবার পরে হৃদয় যদি আপনার প্রভাব বিস্তার করে, তাহলে এইখানে আবার বাধা সৃষ্টি করবে, তার নাম হলো ইবলিস। সে আদম সন্তানের চিরশত্রু। কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়ে দিয়েছে,
সম্মানিত শ্রোতা মণ্ডলী, মনে রাখুন ওই ঈমানওয়ালা মুসলমান, ভালো করে মাথায় রাখুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে বিশ্ববাসীকে অবগত করালেন, ও দুনিয়াবাসী মনে রাখো, আমি আল্লাহ তোমাদিগকে জানিয়ে দিলাম, খবরদার খবরদার বিতাড়িত শয়তানের অনুসরণ করবে না, অনুকরণ করবে না। আর আমি আল্লাহ জানিয়ে দিলাম, যদি আমার নিষেধাজ্ঞা অমান্য করে, আবার নিষেধাজ্ঞা ডিনাই করে কেউ যদি শয়তানের অনুসরণ করে, ওমাই ইয়াত্তাবি'i খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ যারা করবে, ফাইন্নাহু ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, ওই শয়তান, ওই ইবলিস যাবতীয় মন্দ কাজের দিকে, অশ্লীল কাজের দিকে নিয়ে গিয়ে জাহান্নামের খাদের কিনারায় দাঁড় করিয়ে দেবে। আল্লাহ কোরআন দিয়ে এটাও বলে দিয়েছেন, তুমি ভালো হবে, ভালো পথে আসবে, আমার ভয় করবে, আমার ভয়ের ভীত সন্ত্রস্ত অন্তর বানাতে চাইবে, আমি আল্লাহ বলছি মনে রাখো, তোমার জন্য বাধা সৃষ্টি করবে, তার নাম হলো ইবলিস, শয়তান। আমি তার থেকে সাবধান করছি, সতর্ক করছি। ও ঈমানদার, তুমি যখন ভালো পথে আসতে চাইবে, ওই ইবলিস তোমাকে বাধা দেবে। আমি আল্লাহ বলছি, ওই ইবলিসের কথায় কান দিও না। ওই ইবলিস তোমার জানি দুশমন, তোমার চিরশত্রু। তোমাকে সে অশ্লীল কর্মের দিকে নিয়ে যায়, মন্দ কাজের দিকে নিয়ে যায়, পরিশেষে জাহান্নামের খাদের কিনারায় দাঁড় করে দেয়। আল্লাহ এটাও কোরআনে বলে দিয়েছে। কোনটি করবে তুমি দেখো। সম্মানিত শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে কোরআনুল কারীমের ভিতরে আরো একটি জায়গায় জানিয়ে দিয়েছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আজলামু ওয়াল আনসামু রিজসুম মিন আমালিশ শাইতান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে বিশ্ববাসীকে অবগত করিয়ে দিয়েছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, ও দুনিয়াবাসী মনে রাখো, নিশ্চিত মদ খাওয়া এবং জুয়া খেলা, ওয়াল আনসাব, এবং লাশহীন দরগাতে গিয়ে হাজত মান্নত করা, ওয়াল আজলাম, এবং ভাগ্য নির্ণয় করা তথা লটারি কাটা, এগুলি আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন রিজসুম মিন আমালিশ শাইতান। এগুলি সব হলো ওই ইবলিসের নিজস্ব নাপাক কাজ। যে ইবলিস সম্পর্কে মহান আল্লাহ ঈমানদারদেরকে সতর্ক করলেন, ও বান্দা, ও ঈমানদার, তোমরা আমাকে এক আল্লাহ বলে জানো যারা, আমি তোমাদেরকে বলছি, ইবলিস তোমাদের চিরশত্রু। আর ওই ইবলিসের নিজস্ব কিছু কর্মকাণ্ড রয়েছে, তোমরা ঈমানদার জানো, সেগুলির ধারে পাশেও যেও না। আল্লাহ কোরআন দিয়ে তা ঈমানদারকে অবগত করালেন। সেই কাজগুলি সম্পর্কে পরস্পর আল্লাহ বলছেন, ইন্নামাল খমর, নিশ্চয় মদপান করা, ওয়াল মাইসির, জুয়া খেলা, ওয়াল আনসাব, লাশহীন দরগাতে গিয়ে হাজত মান্নত করা, ওয়াল আজলাম, এবং ভাগ্য নির্ণয় করা, এগুলি সব রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের নিজস্ব নাপাক কাজ। তুমি ঈমানদার জন্য এর কাজ করো না। অতীব দুঃখ, দুর্ভাগ্যজনক ভাবে বলতে হয়, জি, আজ মুসলমান ঘরের যারা ঈমানদার বলে দাবি করে, যাদেরকে আল্লাহ বললেন ইবলিসের কর্মকাণ্ডর পাশে যাবি না, মুসলমান আল্লাহ বিশ্বাস করে দাবি করা মানুষ, তাদের দেখতে পাওয়া যায় কেউ আজকে মদের সঙ্গে যুক্ত হয়েছে, কেউ জুয়ার সঙ্গে যুক্ত হয়েছে, কেউ রীতিমতো জি লটারি কেটে ইবলিসের এই অপকর্ম করে নিজের ঈমান আমাল সব নষ্ট করে দিচ্ছে। কোনো তোয়াক্কা নেই, শুধু বললে বলবে জি আমি যাই করে ঈমান ঠিক আছে। নাউজুবিল্লাহ, তুমি ঈমানের বিরোধী কাজ করছো, আল্লাহ বিরোধী কাজ করছো, তোমার ঈমান ঠিক আছে? হতে পারে না কখনোই, হতে পারেই না কখনোই।